ইংলিশ শিখতে হলে একদমই শুরু থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইংলিশ বলতে শুরু করো। সেই কারণে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, ফার্স্টে শর্ট ফ্রেজ গুলো দিয়ে, ছোট ছোট সেন্টেন্স গুলো দিয়ে ইংলিশ বলা শুরু করো। তো আজকের ক্লাসে আমি সেরকমই তোমাদেরকে বেশ কিছু নতুন ওয়ার্ড শেখাবো, যে ওয়ার্ড গুলো আমরা নর্মাল ডেলি ইউজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং সেই ওয়ার্ড গুলো দিয়ে কিভাবে শর্ট সেন্টেন্স বানাতে পারি। ইন টুডেস ক্লাস উই আর গোইং টু লার্ন দ্যাট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার, এনিওয়ান ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো যেমন ধরো নর্মালি ঘুমিয়ে পড়া ইংলিশ আমরা সবাই জানি যে স্লিপ মানে ঘুমানো, বাট এটা ছাড়া আর কি ওয়ার্ড ইউজ করতে পারি। ডাই মানে মারা যাওয়া আমরা জানি, বাট এটা ছাড়া আর কি ওয়ার্ড ইউজ করতে পারি। সো ইন টুডেস ক্লাস উই আর গোইং টু লার্ন ইন ডিটেল। তবে ভিডিও শুরু করার আগে আমি আবারও তোমাকে বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখো তাহলে ফলো করতে ভুলো না। তো চলো এবার শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আই ডজড অফ। ডজড অফ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া। তো এক্ষেত্রে হচ্ছে ডজড অফ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া। সো আমি ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট, আমার উপর হুকুম চালিও না। যখন আমাদের উপরে কেউ হুকুম চালানোর চেষ্টা করে তখন আমরা বলে থাকি আমার উপরে হুকুম চালিও না। তো ডোন্ট বস মি অ্যারাউন্ড। বস মানে হচ্ছে অ্যাকচুয়ালি হুকুম চালানো। তো ডোন্ট বস মি অ্যারাউন্ড মানে আমার উপরে হুকুম চালিও না। নেক্সট, তোমার জুতো পুরনো হয়ে গেছে। তোমরা বলি যে এই জুতোটা অনেকটা পুরনো হয়ে গেছে বা চেঞ্জ করতে হবে। তো তোমার জুতো পুরনো হয়ে গেছে। ইয়োর শুজ আর worn out। worn out মানে হচ্ছে পুরনো হয়ে যাওয়া। সো ইয়োর শুজ আর worn out মানে তোমার জুতোটা পুরানো হয়ে গেছে, এবার এটাকে তোমার চেঞ্জ করা উচিত। নেক্সট, এই স্কুটির সঙ্গে কাজ চালিয়ে নাও। তো মেক ডু উইথ দিস স্কুটি মানে ধরো তুমি চাইছো যে তোমার একটা বাইক হলে ভালো হতো, বাট বাইক হয়নি, সেক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, বাইক হয়নি তো কি হয়েছে, স্কুটিটার সাথেই কাজ চালিয়ে নাও। তো মেক ডু উইথ দিস স্কুটি। মেক ডু উইথ মানে হচ্ছে কাজ চালিয়ে নেওয়া। সো মেক ডু উইথ দিস স্কুটি। নেক্সট, তিনি গত রাতে মারা গেছেন। তিনি গত রাতে মারা গেছেন। নর্মালি মারা যাওয়া ইংলিশ আমরা বলি যে ডাই, এবং এটা পাস্ট টেন্সে ডায়েট, বাট এটা ছাড়াও আমরা বলতে পারি পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে মানেও কিন্তু মারা যাওয়া। হি পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট মানে তিনি গত রাত্রে মারা গেছেন। লাস্ট নাইট মানে গত রাত্রে, এন্ড মারা গেছেন, সো পাস্ট অ্যাওয়ে। হি পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট তিনি গত রাত্রে মারা গেছেন। আমাকে বকবক করা বন্ধ করো। তো স্টপ ন্যাগিং মি। ন্যাগিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি বকবক করা বা ঘ্যান ঘ্যান করা। হয় না অনেক সময় বাচ্চারা কানের কাছে ঘ্যান ঘ্যান করছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে ডোন্ট ন্যাগ। মানে ন্যাগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাকামো করা, ঘ্যান ঘ্যান করা। সো ডোন্ট ন্যাগিং মি মানে আমার কানের কাছে বকবক করা বা ঘ্যান ঘ্যান করা বন্ধ করো। সো স্টপ ন্যাগিং মি। আমার মন থেকে ফসকে গিয়েছিল। আমার মন থেকে ফসকে গিয়েছিল এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার মন থেকে এটা চলে গিয়েছিল। সো ইট স্লিপড মাই মাইন্ড। স্লিপড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফসকে যাওয়া বা মন থেকে চলে যাওয়া। সো ইট স্লিপড মাই মাইন্ড মানে এটা আমার মন থেকে চলে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা বলবো ইট স্লিপড মাই মাইন্ড মানে আমার মন থেকে ফসকে গিয়েছিল বা চলে গিয়েছিল। নেক্সট, খাবার ঠান্ডা হয়ে গেছে। খাবার ঠান্ডা হয়ে গেছে, এরকম হয় অনেক সময়, দেখবে মায়েরা ডাকছে কি রে এখনো এলি না, আয় খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। এই খাবার ঠান্ডা হয়ে গেছে বা খাবার ঠান্ডা হয়ে গেল, এটাকে আমরা বলবো ফুড টার্ন কোল্ড। টার্ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরিণত হওয়া। তো হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি ঠান্ডায় পরিণত হয়ে গেছে গরম থেকে। তো the food turned cold মানে খাবারটা ঠান্ডা হয়ে গেছে। নেক্সট, গোপন কথা ফাঁস করো না। ডোন্ট স্পিল দ্য বিনস। ডোন্ট স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে অ্যাকচুয়ালি খোসা ছাড়ানো, বা যেমন হয় না যে যখন কারুর কোনো গোপন কথা ভিতর থেকে বলে দেওয়া, মানে কারুর সিক্রেট কিছু বলে দেওয়া, সেই ক্ষেত্রে আমরা বলি ডোন্ট স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে এক্ষেত্রে গোপন কোনো কিছু ফাঁস করে দেওয়া। এটা একটা অ্যাডভান্স সেন্টেন্স, তুমি বলতেই পারো যে গোপন কথা ফাঁস করেছো। ডোন্ট স্পিল দ্য বিনস। নেক্সট, আমি তোমার প্রতি বিরক্ত। আই ফেড আপ উইথ ইউ
মানে এটা দেখবে যখন এক কথা শুনতে শুনতে বা একই জিনিস হতে হতে তুমি বিরক্ত হয়ে যাও, তখন আমরা বলি আই এম ফেড আপ উইথ ইউ, আমি তোমার সঙ্গে বিরক্ত হয়ে গেছি, তোমার এই এক কথা শুনতে আমার আর ভালো লাগছে না, সো আই এম ফেড আপ উইথ ইউ। নেক্সট, সে তোমার সাথে মজা করছে। মজা করা মানে অ্যাকচুয়ালি কি, লেগ পুল করা। মানে লেগ পুল করছো মানে কারোর পা ধরে টানছো এমনটা কিন্তু নয়। পুল মানে টানা, লেগ মানে পা, এটা ঠিক আছে, বাট কারোর লেগ পুলিং করা মানে তার সঙ্গে মজা করা। সো সি ইজ পুলিং ইউর লেগ, মানে সে তোমার সাথে মজা করছে, সেই কারণে আমরা এটাকে বলছি যে সি ইজ পুলিং ইউর লেগ, মানে সে তোমার সাথে মজা করছে, যোগ করছে। নেক্সট, যা হয়েছে তা হয়েছে, মানে যা হয়েছে হয়ে গেছে, মিটে গেছে, সেটা নিয়ে আর ভেবো না, সেটা নিয়ে আর একই জিনিস জ্ঞান জ্ঞান করো না। সো লেটস বাইগনস বি বাইগনস, লেটস বাইগনস বি বাইগনস, মানে এটা মানে যা হয়েছে তা হয়েছে। হয় না যে আমরা এরকম অনেক সময় বলি যে যে যাবার সাথে চলে গেছে, তো এটা নিয়ে আর কেন এত ঘ্যান ঘ্যান করছো। তো লেটস বাইগনস বি বাইগনস। নেক্সট, ঘড়ির কাঁটা চলছে, দ্য ক্লক ইজ টিকিং। টিকিং মানে হচ্ছে টিক 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 করে এগিয়ে যাওয়া। সো দ্য ক্লক ইজ টিকিং, মানে ঘড়ির কাঁটা চলছে। নেক্সট, সে ভয় পেয়ে পালিয়ে গেছে, হি চিকেনড আউট। চিকেনড আউট মানে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে যাওয়া। নর্মালি পালিয়ে যাওয়া আমরা ইংলিশ আমরা কি জানি, এসকেপ, রান অ্যাওয়ে, বাট এগুলো ছাড়াও আমি কি বলেছি আজকে তোমাকে নতুন ওয়ার্ড শেখাবো এবং সেইগুলো কোথায় ব্যবহার করতে হবে সেটা বলবো। তো দেখো, নর্মাল আমরা এসকেপ, রান অ্যাওয়ে ব্যবহার করে থাকি, এটা ছাড়া আমরা এটাও বলতে পারি চিকেনড আউট। চিকেনড আউট মানে হচ্ছে পালিয়ে গেছে। সো সে পালিয়ে গেছে বা সে ভয় পেয়ে পালিয়ে গেছে। সি বা হি যাই বলো না কেন, মেয়ে হলে সি বলবে এবং ছেলে হয়ে হি। তো হি চিকেনড আউট। নেক্সট, সতর্ক হয়ে হাঁটুন, ওয়াচ ইউর স্টেপ। ওয়াচ ইউর স্টেপ, নর্মালি সতর্ক ইংলিশ কেয়ারফুল, বাট যখন আমরা বলি যে একটু সতর্ক হয়ে হাঁটুন বা সতর্ক হয়ে কোনো কিছু করুন, তো ওয়াচ ইউর স্টেপ মানে তুমি অ্যাকচুয়ালি যেটা করছো সেটা একটু খেয়াল করো বা একটু খেয়াল করে পা ফেলবি। মানে অ্যাকচুয়ালি কি আমরা বলি না যে খেয়াল করে পা ফেলবি, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সতর্ক ভাবে থাকাতে বলা হয়। তো ওয়াচ ইউর স্টেপ। নেক্সট, আমি অসুস্থ বোধ করছি। আমি অসুস্থ বোধ করছি, নর্মালি আমরা কি বলি, আই এম ফিলিং সিক, আই এম ফিলিং ইল, বাট আই এম আন্ডার দ্য ওয়েদার। তো এটা একটা ভীষণই অ্যাডভান্স ওয়ার্ড, দিস ইজ এ অ্যাডভান্স ওয়ার্ড, আই এম আন্ডার দ্য ওয়েদার। আই এম আন্ডার দ্য ওয়েদার, দ্যাট মিনস আই এম ফিলিং সিক, সো আই এম আন্ডার দ্য ওয়েদার। তো দেখো, যেমন ফিল দ্য বিনস বা আন্ডার দ্য ওয়েদার, এগুলো কিন্তু ভীষণই অ্যাডভান্স ওয়ার্ড। নেক্সট, তুমি বিপদে পড়তে পারো, ইউ আর অন থিন আইস। ইউ আর অন থিন আইস, ইউ আর অন থিন আইস মানে তুমি বিপদে পড়তে পারো বা তোমার সম্মুখে বিপদ রয়েছে। সো ইউ আর অন আ থিন আইস। নেক্সট, তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা মানে নাও ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন। নর্মালি আমরা বলি যে নাও ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন, বাট আরো অ্যাডভান্সলি আমরা এটা বলতে পারি, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। দ্য বল ইজ ইন ইউর কোর্ট, মানে এখন সমস্তটাই তোমার উপরে নির্ভর করছে, তুমি যেটা চাও সেটা করতে পারো। সো দ্য বল ইজ ইন ইউর কোর্ট। নেক্সট, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, ডোন্ট বাইট দ্য বুলেট। ডোন্ট বাইট দ্য বুলেট, এখানে কি বাইট মানে কামড়ানো, বুলেট মানে বন্দুকের গুলি, এখানে কি এগুলোর এই মানে হবে, এটা কিন্তু নয়। ডোন্ট বাইট দ্য বুলেট এটার মানে হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। যেমন আমরা বলি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, ডোন্ট বাইট দ্য বুলেট। এটিকে সামান্য সংশয়ের সাথে নাও। এটিকে সামান্য সংশয়ের সাথে নাও, টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। পিঞ্চ অফ সল্ট মানে হচ্ছে এক চিমটা নুন। আমরা নর্মালি জানি পিঞ্চ অফ সল্ট মানে হচ্ছে এক চিমটা নুন, বাট এখানে এটিকে সামান্য সংশয়ের সাথে নাও, মানে এটাকে বেশি বাড়িও না, সামান্য একটুখানি সংশয়ের সঙ্গে নিতে বলা হচ্ছে। তো এটাকে আমরা নর্মালি যদি ইংলিশে বলি, এটাকে আমরা এটা বলবো, take it with a pinch of salt. Take it with a pinch of salt. তো এখানে বেশ কয়েকটা দেখো অ্যাডভান্স ওয়ার্ড তোমরা শিখলে,
chickened out, under the weather, spill the beans, thin ice, the ball is in your court, pinch of salt. তো এই ওয়ার্ড গুলো দেখো, আমি এই ওয়ার্ড গুলো দিয়ে বা এই শর্ট ফ্রেজ গুলো দেখো অলরেডি কোথায় ব্যবহার করতে হবে একটা করে সেন্টেন্স দিয়ে আমি বলে দিয়েছি। এরপরে আমি চাইবো যে এইরকম আরো সেন্টেন্স তোমরা নিজেরা বানাও এবং সেগুলো আমাকে কমেন্ট করো। আর একটা কথাই বলবো, তোমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মি।